নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি সোয়া কোফতা কারি। প্রথমে গ্যাস জ্বালিয়ে বাটি বসিয়ে নেব। বাটিতে কিছুটা পরিমাণ জল দেবো সয়াবিনগুলো সেদ্ধ করার জন্য। দেবো 1 টেবিল স্পুন মতো নুন। জল ফুটে গেলে দিয়ে দেবো 2 কাপ সোয়া চাংস। সোয়া চাংসগুলো 10 মিনিটের জন্য বা যতক্ষণ না সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। তো হয়ে গেলে গ্যাস বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নেব। এই সময় আমরা একটা মিক্সার জারে 2 কাঁচা লঙ্কা, কিছুটা আদা এবং কিছুটা রসুন দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সোয়া চাংসগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে জল চিপে ছেঁকে নেব, তারপর একটা মিক্সার জারে দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এরকম হবে, না বেশি পাতলা হবে না বেশি গোটা গোটা হবে, মিডিয়াম মতো হবে পেস্টটা। এবার একটা বাটিতে সোয়া চাংসের পেস্টটা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তারই সাথে সাথে দিয়ে দেবো একে একে 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন স্বাদ অনুসারে। তার মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন চিনি। তারপরে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপ বেসন। বেসনটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। বেসন দিয়ে মাখা হয়ে গেলে ভালো করে তারপরে এগুলো থেকে ছোট ছোট বল মতো বানিয়ে নেব। বল বা কোফতার বল যেগুলো হয় সেগুলো বানিয়ে নেবো এখান থেকে। কোফতার সাইজগুলো ছোট বড় যেমন আপনার ইচ্ছা তেমন দিতে পারেন। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হলে তেল দিয়ে দেবো কোফতাগুলো ভাজার জন্য। তেল মিডিয়াম গরম হলে একে একে কোফতাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। কোফতাগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে এপাশ ওপাশ উল্টে ভেজে নেব চারিদিক। 3-4 মিনিট পর কোফতাগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে এই কোফতাগুলোকে আমরা অন্য একটি প্লেটে তুলে নেব। কোফতাগুলি সব ভাজা হয়ে গেলে ওই সেম তেলেই দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজটাকে 2 মিনিট মতো নাড়িয়ে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটাটা। এখন এইগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব, বা যতক্ষণ না মশলাগুলোর থেকে তেলটা আলাদা হয়ে যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এটিকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো এবং জিনিসটাকে ফুটতে দেবো। জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে।
এখন দিয়ে দেবো 2 টেবিল স্পুন টমেটো সস। কোফতাগুলো এবার কারির মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলতো হাতে নাড়িয়ে নেব। কোফতাগুলো কারির মধ্যে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। গ্যাস বন্ধ করে ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি এবং 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।